মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বিএনপির বড় অংশের বিদ্রোহী প্রার্থী মাঠ ছাড়েননি। বহিষ্কার সতর্কতা সত্ত্বেও সরেননি তারা। আর এ অবস্থায় জটিলতায় জোটের আসন্ন সমঝোতা আর প্রশ্নচিহ্ন দলীয় শৃঙ্খলায়। 298 আসনের মধ্যে 295 আসনের হিসাব পাওয়া গেছে, যার মধ্যে 79 আসনে বিএনপির 92 জন নেতা এখনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। কোথাও একজন, কোথাও আবার একাধিক। শুরুর দিকে দলীয় সিদ্ধান্তের বাইরে 117 আসনে প্রায় 190 জন বিএনপি নেতা লড়াইয়ে নামেন। সময়ের সাথে সাথে অনেকের মনোনয়ন বাতিল হয়েছে, আবার অনেকে প্রত্যাহার করেছেন। তবে কমপক্ষে 10 জনকে দলীয় পদ পদবি থেকে বাদ দিয়েও পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন হয়নি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল 20 জানুয়ারি। নির্বাচন কমিশন জানায় 300 আসনে মোট জমা পড়ে 2582টি মনোনয়ন। এর মধ্যে পাবনা 1 ও 2 আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় 26 জানুয়ারি পর্যন্ত। বহিষ্কার ইস্যু সামনে আসলেও শরিক দলের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতে পিছিয়ে আসেননি বিএনপির নেতারা। ঢাকার গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ঢাকা 12, ব্রাহ্মণবাড়িয়া 2, পটুয়াখালী 3, ঝিনাইদহ 4, সিলেট 5, নারায়ণগঞ্জ 4, যশোর 5 এসব আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি স্পষ্ট। ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের বিপরীতে রয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে দাঁড়িয়েছেন রুমিন ফারহানা। পটুয়াখালী 3-এ স্বতন্ত্র হয়েছেন কেন্দ্রীয় নেতা হাসান মামুন। ঝিনাইদহ 4-এ মাঠে আছেন সাইফুল ইসলাম ফিরোজ। সিলেট 5 আসনে রয়েছেন মামুনুর রশিদ। নারায়ণগঞ্জ 4-এর স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন শাহ আলম ও গিয়াসউদ্দিন। যশোর 5-এ রয়েছেন শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এমন পরিস্থিতিতে কেবল মিত্র দল নয়, পরিবারের ভেতরেও প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। ঢাকার 15 আসনের 3টিতেই বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন। একইভাবে নারায়ণগঞ্জের 5টি আসনের 4টিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার 4 আসনে 6 জন আর ময়মনসিংহের 11 আসনে 7 জন বিদ্রোহী মাঠে রয়েছেন। এদিকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না লড়াই করছেন 2 আসনে। 2টি আসনেই বিএনপিরও প্রার্থী রয়েছে। এর বাইরে জামায়াতে ইসলামীর একজন বিদ্রোহী প্রার্থীর খবর পাওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহ 6 আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন। এ কারণে তাকে গত 29 ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়।